কিয়ামতে এই কোরআনের জবান খুলে যাবে। এই কোরআন মানুষের মতো করে কথা বলবে। বিশ্বাস হয়? হ্যাঁ, এটার নাম কি বলেন? এটার থেকে কথা বের হয়? বের হয় না? মানুষ যদি একটা যন্ত্র থেকে কথা বের করতে পারে, তাহলে আল্লাহ কি কোরআন দিয়ে কথা বের করতে পারবেন না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোরআন এমন একখানা কিতাব, যেই কিতাব পাঠকারীর জন্য কিয়ামতে আল্লাহর দরবারে সুপারিশ করবে। আবার যারা কোরআন পড়বে না, কোরআন যারা পড়বে না, এটার যথাযথ সম্মান দিবে না, তুচ্ছ তাচ্ছিল্য প্রদর্শন করবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। কি বলবে কোরআন জানেন? কোরআন আল্লাহকে বলবে, আয় রব, ইন্না আবদাকা হাযা আত্তাখিযুনি মাহজুরা ফাকযি বাইনি ওয়া বাইনাহু। কোরআন বলবে, আয় রব, ও আমার আল্লাহ, ইন্না আবদাকা হাযা, নিশ্চয়ই তোমার এই বান্দা, হাযা মানে এই, হাযা মানে দেখাই দেখাইয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দা, এই বান্দা, এই বান্দা, আত্তাখিযুনি মাহজুরা, দুনিয়ায় আমাকে খেল তামাশা মনে করেছে। ও পড়ে নাই, জুজদানে পেঁচাইয়া ঘরের তাকের উপর রেখে দিয়েছে। আমার দেহের উপর ময়লা পড়েছিল, একদিন ময়লাও পরিষ্কার করে না। দীর্ঘদিন ঘরে থাকার পরে স্ত্রী ডেকে ডেকে বলে স্বামীকে, শোনো, কোরআন শরীফ ঘরে পড়ে আছে, ময়লা আবর্জনা লেগে আছে, তো কোরআনের অসম্মান হয়, সুতরাং এই কোরআনটাকে অসম্মান করে আর কোনো লাভ নাই, যাও ওটাকে আর ঘরে রাখার দরকার নেই, মসজিদে রাইখা আসো। এই কোরআন বলবে, আল্লাহ আমাকে ঘর থেকেও নির্বাসনে পাঠায় দিয়েছে, পড়ে নাই, আত্তাখিযুনি মাহজুরা, আমাকে খেল তামাশা মনে করেছে, সুতরাং ফাকযি বাইনি ওয়া বাইনাহু, আল্লাহ ওর আর আমার মাঝে এখন তুমি কিয়ামতে ফয়সালা করে দাও। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা এমন একটা কিতাব থেকে কথা শুনব, যেই কিতাবের কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। কি বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ বলছেন, তাম্মাত, পূর্ণতা লাভ করেছে, পূর্ণতা লাভ করেছে, তাম্মাত পূর্ণাঙ্গ হয়েছে, পূর্ণতা লাভ করেছে, কালিমাতু রাব্বিকা, তোমার রবের কালিমা, এই কোরআন, তোমার রবের কালিমা, এই কোরআন পূর্ণতা লাভ করেছে, সিদকাও ওয়া আদলা, সত্যতা এবং ন্যায় পরায়ণতার দিক থেকে। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন এক কোরআন থেকে কথা শুনবো, যেই কোরআন পূর্ণতা লাভ করেছে, যেটা পূর্ণাঙ্গ। কতটুকু পূর্ণাঙ্গ? কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ওয়ামা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো গায়েব নাই। গায়েব মানে গোপন, অদৃশ্য। আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো গোপন অদৃশ্য বিষয় নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, যার দিক নির্দেশনা সুস্পষ্ট এই কিতাবের মধ্যে আল্লাহ বর্ণনা করেন নাই। আল্লাহ বলছেন এটা পূর্ণতা লাভ করেছে। সে আসমান এবং জমিনের মধ্যে এমন কোনো গোপন বিষয় নাই, যার দিক নির্দেশনা আল্লাহ কোরআনে বর্ণনা করেন নাই। এমনকি একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে মানুষের প্রয়োজন হবে, অথচ কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। এটা পূর্ণাঙ্গ, এটা পূর্ণতা লাভ করেছে। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত
এখান থেকে কিয়ামত পর্যন্ত যুগের পর যুগের পরিবর্তন ঘটবে। আধুনিক এসেছে, গত হয়ে গেছে, অত্যাধুনিক আসবে, গত হয়ে যাবে, সর্বাধুনিক আসবে, গত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজন হবে, অথচ আল্লাহ কোরআনে বর্ণনা করেন নাই এমন কোন বিষয় আল্লাহ পাক বাকি রাখেন নাই। এটা তাম্মাত, এটা পূর্ণতা লাভ করেছে, পূর্ণাঙ্গ। পৃথিবীর সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এমন কোন জ্ঞান নাই, এমন কোন জ্ঞানের কিতাব নাই যেই জ্ঞানের কিতাবগুলো কোরআন থেকে মানুষেরা রচনা করেন নাই। ইতিহাস কোরআন থেকে এসেছে, ভূগোল, অর্থনীতি, পৌরনীতি, জ্যোতির্বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান সহ চিকিৎসা বিজ্ঞান, যা কিছুর প্রয়োজন সব কিছুর মূল উৎস হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলছেন এটা পূর্ণতা লাভ করেছে, এক নাম্বার বৈশিষ্ট্য। দ্বিতীয় নাম্বার, এটা সিদকা, এটা সত্য। এটা কি? এর মধ্যে কোনো মিথ্যা, এর মধ্যে কোনো ভুল ত্রুটি, একটা আয়াত তো দূরের কথা, একটা শব্দের মধ্যে, একটা অক্ষরের মধ্যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ কোরআনে কারীমের একটা নুকতার মধ্যে ভুল প্রমাণ করতে পারে নাই। এটা সত্য, এর মধ্যে মিস ইনফরমেশন নাই। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এখনো পৃথিবীর মানুষেরা চেষ্টা এবং সাধনা চালাচ্ছে, দেখিনি কোরআন থেকে একটা ভুল তথ্য খুঁজে বের করা যায় কি না। মানুষেরা চেষ্টা সাধনা চালিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত, কারণ এই পৃথিবীর বুকে মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, তাদের মূল শক্তি হলো পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের মধ্য থেকে যদি একটা ভুল, একটা মিথ্যা তথ্য প্রমাণ করা যায়, তাহলে পৃথিবীতে মুসলমানদের মাথাকে হেয় প্রতিপন্ন করা যায়, যার কারণে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য মানুষ কোরআনের ভুল ত্রুটি খোঁজার জন্য উঠে পড়ে লেগে আছে। কিন্তু কেউ আজ পর্যন্ত কোরআনের একটা ভুল বের করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, ভুল বের করার জন্য আমেরিকার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান ডক্টর কেরি মুর, তিনি মনে মনে ভাবলেন যে মুসলমান পৃথিবীতে তাদের মূল শক্তি হলো কোরআন। এই কোরআনে যদি একটা ভুল বের করা যায়, তাহলে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করা সম্ভব। এজন্য ডক্টর কেরি মুর কোরআনের ভুল কিভাবে বের করা যায় চিন্তা এবং গবেষণা করতে লাগলেন। আবার মনে মনে ভাবলেন, আমি হলাম ইংরেজ মানুষ, আমার ভাষা হলো ইংরেজি, কোরআন তো আরবি ভাষায়, তাহলে কোরআনের যদি ভুল আমাকে প্রমাণ করতে হয়, তাহলে আগে তো আরবি শিখতে হবে। জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ব্রেইনি মানুষ, কোরআনের ভুল প্রমাণ করার জন্য তিনি আরবি শিখতে শুরু করলেন। এক পর্যায়ে আরবিতে পাণ্ডিত্য অর্জন করলেন। আরবিতে পাণ্ডিত্য অর্জন করে এবার ডক্টর কেরি মুর কোরআন নিয়ে বসলেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন নিয়ে বসতে গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত পুরা কোরআন পড়লেন, কোথাও কোনো ভুল খুঁজে পাচ্ছেন না। খুঁজতে খুঁজতে একটি আয়াতে কারিমা পেয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন এই আয়াতে মনে হয় ভুল আছে। আয়াতটা কি? আল্লাহ বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলেন, আমি মানুষদেরকে মাটির নির্যাস হতে সৃষ্টি করেছি। ডক্টর কেরি মুর
মনে মনে ভাবছেন রক্ত মাংস হাড়ের তৈরি মানুষ, আর কোরআন বলছে মাটির নির্যাস। মনে হয় এই আয়াতে ভুল আছে। আবার চিন্তা করে গেলেন, যদি বলি ভুল তাহলে পৃথিবীর মুসলমানরা বলবে প্রমাণ করে দেখাও। এখন ভুল প্রমাণ করার জন্য উনি মাটি নিয়ে গবেষণা শুরু করলেন। মাটি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখে মাটির মধ্যে 16টা উপাদান, যার মধ্যে 8টা বেশি আর 8টি কম। যেই 8টি উপাদান বেশি সেগুলো হলো ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ক্লোরাইন, সালফার, আয়রন। এই 8টা উপাদান বেশি আর 8টা কম, জিসাম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট ইত্যাদি। তো 16টা উপাদান পাওয়ার পরে মনে মনে ভাবছেন, মাটির মধ্যে যেই 16টা উপাদান, মানুষ যদি মাটির নির্যাস হয় তাহলে মানব দেহের মধ্যেও সেগুলো থাকতে হবে। ডক্টর কেরিমুর এবার মানব দেহ নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেন মাটির মধ্যে যেই 16টা উপাদান, মানব দেহের মধ্যেও সেই 16টা বিদ্যমান। এবার তিনি বলতে বাধ্য হলেন, আই অ্যাম অ্যামেজড at the scientific accuracy of this statement which were made on 7th century. I am amazed, আমি আশ্চর্যান্বিত হলাম at the scientific accuracy, এই বৈজ্ঞানিক তথ্য দেখে যেটা আমি আজ আবিষ্কার করলাম কেমন করে 1450 বছর আগে কোরআনে কারিমের মধ্যে ঢুকলো। ডক্টর কেরিমুর কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল ভেঙে গেল। সাথে সাথে তিনি ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোরআনের দ্বিতীয় বৈশিষ্ট্য এটা সিদকা, এটা সত্য, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো মিথ্যার অবকাশ নাই। পৃথিবীর কোন মানুষ আজ পর্যন্ত কোরআনের ভুল বের করতে পারে নাই। তবে সর্বশেষ বিজ্ঞানীদের মন্তব্য কোরআন দিয়ে, কোরআনের ব্যাপারে ডক্টর মরিস বুকাইলি তার বিখ্যাত গ্রন্থ দা বাইবেল দা কোরআন এন্ড সায়েন্সের মধ্যে লিখেছেন, there is not single verse in the holy Quran which is agreeable from the scientific point of view. ডক্টর মরিস বুকাইলি বলছেন, পৃথিবীর সব বিজ্ঞানী, দার্শনিক, পণ্ডিতেরা একত্রিত হয়ে যদি কোরআনে কারিমের একটি আয়াতের সামনে মোকাবেলা করতে চায়, গোটা পৃথিবীর সমস্ত দার্শনিক পণ্ডিতেরা ওই একটি আয়াতের সামনে হার মানতে বাধ্য হবে। একটি আয়াতের সঙ্গে মোকাবেলা করা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব। এটা সিদকা, এটা সত্য, এর মধ্যে কোনো ভুল, কোনো ত্রুটি নেই। 3 নাম্বার, এটা আদলা, এটা ন্যায়সঙ্গত, এটা ইনসাফ প্রতিষ্ঠা করে। মনে রাখতে হবে, কোরআন ন্যায়সঙ্গত ইনসাফ প্রতিষ্ঠা করে। জেনে রাখতে হবে, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠা হয় ওই সমাজে অন্যায় থাকে না। যেই রাষ্ট্র প্রতিষ্ঠা হয় ওই রাষ্ট্রের জিনা, ব্যভিচারী, কোনো অন্যায় অপকর্ম চলে না। সমাজ হয়ে যায় সোনার সমাজ। এটা আদলা, এটা ন্যায়সঙ্গত। দেখেন রাসূলুল্লাহর জীবনের দিক তাকিয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পেয়েছিলেন, ঠিক কিনা বলেন? তিনি যেই জাতির মাঝে জন্মগ্রহণ করেছিলেন ওই জমানাটাকে কি জমানা বলা হয়? জোরে বলেন। সেই জাহেলি যুগের ইতিহাস আপনারা পড়েছেন। তারপরও একটু স্মরণ করিয়ে দিচ্ছি, সে যুগের মানুষের নীতি আদর্শ ছিল জোর যার, মুল্লুক তার। সে যুগে নারী জাতি মানুষ রূপে পরিগণিত ছিল না। যে যুগে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যুগে নারী এবং পুরুষেরা ন্যাংটা হয়ে কাবা ঘরকে তওয়াফ করত। যে যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, সে যুগে কারো ঘরে যদি সুন্দরী কন্যা থাকত, জোরপূর্বক সেই সুন্দরী কন্যাটাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে তার ইজ্জতকে হরণ করা হতো। যে যুগে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যুগে
সমাজপতিরা মাঝে মাঝে নাচ গানের আয়োজন করত। নৃত্য করার জন্য গর্ভবতী মেয়ে লোকদেরকে ধরে আনা হতো, ন্যাংটা করে তাদেরকে নৃত্য করতে বাধ্য করত। নাচতে নাচতে ক্লান্ত হয়ে যখন পড়ে যেত, তখন সমাজপতিরা চাকু এনে পেটটাকে ফেরে পেটের মধ্য থেকে নবজাতক শিশুটাকে বের করে আনতো। শিশু আর শিশুর মা রক্তের মধ্যে ছটফট করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেত। এটা দেখে দেখে সমাজের নেতারা আনন্দ উপভোগ করত। যে যুগে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যুগে নারী জাতি বাজারের পণ্যের ন্যায় বেচা কিনা হতো। যে যুগে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যুগে একজন পুরুষ একটি ঘরে যদি 5টা কন্যা সন্তান থাকতো, একজন পুরুষ 5টা কন্যা সন্তানকে বিয়ে করে নিত। নারী জাতির উপর এহেন অবজ্ঞার কারণে সেই যুগে কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত, মায়ের মুখটা মলিন হয়ে যেত, বাবার মুখটা মলিন হয়ে যেত। অনেক সময় মা বাবা নবজাতক কন্যা শিশুটাকে গলা টিপে হত্যা করত, অথবা জীবন্ত মাটির মধ্যে পুঁতে রাখত। এমন একটা জাতির মাঝে পৃথিবীতে এসেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি এই জাতির মানুষের পরিস্থিতি নিজের চোখে অবলোকন করেছেন। জন্ম থেকে 40 বছর পর্যন্ত, 40 বছর বয়সের সময় আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন। নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর নবী এই কোরআন দিয়ে এই অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করার জন্য একদিন আর 2 দিন নয়, 13 বছর মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে মানুষের মাঝে দাওয়াত দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলছি? আপনারা বলেন, এই 13 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কা নগরীতে কোরআন প্রতিষ্ঠা করতে পেরেছেন? সবাই বলেন না কেন? পেরেছিলেন? দাওয়াত দিয়েছেন কোরআন দিয়ে, কিন্তু কোরআন মক্কা নগরীতে প্রতিষ্ঠা করতে কিছু মানুষ তৈরি করতে পেরেছিলেন। শুধুমাত্র কিছু মানুষ তৈরি করতে পেরেছিলেন। মক্কা নগরীতে কোরআন প্রতিষ্ঠা করতে পারলেন না, বরঞ্চ এই কোরআন প্রতিষ্ঠা করতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, মার খেয়েছেন, পিটুনি খেয়েছেন। রাতের বেলা বিশ্বনবী ঘুমাতেন, সকালবেলা দরজা খুলে দেখতেন দরজার সামনে মল মূত্র ত্যাগ করে রাখা হয়েছে। রাসূলুল্লাহর পথের মধ্যে কাঁটা পুঁতে রাখা হতো। নবীজিকে পাগল বলে গালি দেওয়া হয়েছে, জাদুকর বলা হয়েছে। নবীজির চেহারায় বালু নিক্ষেপ করা হয়েছে, নবীজির চেহারায় থুতু নিক্ষেপ করা হয়েছে, নবীজির গলায় গামছা লাগাইয়া জমিনে আছাড় মারা হয়েছে। বিভীষিকাময় পরিস্থিতি মক্কা নগরীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা নির্যাতিত হলেন যে আল্লাহর নবী বাইতুল্লাহকে সামনে রেখে সাজদায় পড়ে আছেন। এমন সময় আবু জেহেল বলেছে, কে পারবি মুহাম্মাদের মাথার উপর মরা উটের নাড়ি ভুঁড়ি চাপায় রাখতে? উকবা নামে একটা কাফের বলছে, আমি পারবো। রাসূলুল্লাহ সাজদায় মরা উটের নাড়ি ভুঁড়ি এনে রাসূলুল্লাহর মাথার উপরে চাপিয়ে রাখা হলো। আল্লাহর নবী সাজদা থেকে মাথা তুলতে পারছেন না। কে যেন নবীর মেয়ে ফাতেমা, বাচ্চা মানুষ, তার কাছে খবর দিল, ফাতেমা তোমার বাবা সাজদায়, কারা যেন তোমার বাবার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপায় রেখেছে। বাবার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি ফাতেমার কলিজায় বেমালুম হয়ে গেছে। উনি দৌড়ে চলে আসলেন, উটের নাড়ি ভুঁড়ি সরালেন, ডেকে ডেকে বলছেন, বাবা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলো নাই, কারোর সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করো নাই। মক্কার মানুষ তোমার আদর্শ, তোমার চরিত্র, তোমার ব্যবহারের কারণে আল আমিন উপাধি দিয়েছে। ও বাবা, তোমার উপর এত জুলুম, এত অত্যাচার, এত নির্যাতন, তুমি কি তোমার প্রভুর কাছে বলতে পারো না? হযরতে ফাতেমা 2টি হাত আকাশের পানে তুলে দিয়ে আল্লাহকে ডেকে বলছেন, আল্লাহ আমার বাবাকে যারা কষ্ট দেয় তুমি এদের বিচার করো। উম্মতের কান্ডারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বিরুদ্ধে বদদুয়া করেন না।
উহুদের ময়দানে রাসূলুল্লাহকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয়েছে। হাদিসের মধ্যে এসেছে লাম্মা কুসিরাত রুবাইয়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহা ওয়াজহাহু শাক্কা যালিকা আলা আসহাবিহি শাক্কান শাদীদা ক্বালু লাউ দাউতা আলাইহিম ক্বালা ইন্নী লাম উবআসু লাআনান ওয়ালাকিন্নী বুইসতু দাইয়ান ওয়া রাহমা। নবীজিকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হলো। পাথরটা এসে মুখের ডান পাশের নিচের পাটির ৪র্থ নাম্বার দাঁতটা ভেঙে গেল। ঠোঁটটা ফুলে উঠেছে, রক্ত বের হচ্ছে, চেহারার বিকৃতি ঘটে গেছে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখে রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ দাউতা আলাইহিম, আপনি কি একটু বদদুয়া করতে পারেন না? ও নবী, আপনি যদি দুটি হাত আকাশের পানে তুলে দেন, আপনার হাত তুলতে দেরি, আল্লাহর পক্ষ থেকে গজব আসতে দেরি না। লাউ দাউতা আলাইহিম, আপনি কি একটু বদদুয়া করতে পারেন না? আল্লাহর নবী বললেন, শোনো, ইন্নী লাম উবআসু লাআনান ওয়ালাকিন্নী বুইসতু দাইয়ান ওয়া রাহমা। এই পৃথিবীতে আমি বদদুয়াকারী হিসেবে আসি নাই, আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে একজন দায়ী, আল্লাহর পক্ষ থেকে একজন রহমত হিসেবে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও বন্ধু, আপনাকে আমি গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি, আমি বদদুয়াকারী হিসেবে আসি নাই। উম্মতের কান্ডারি নবী বদদুয়া করেন না, কিন্তু যেই দিন নবীজির মাথার উপরে মরা উঠের নারী ভুঁড়ি রাখি চাপিয়ে দেওয়া হয়েছিল, ওই দিন আল্লাহর নবী এত কষ্ট পেলেন। নবীজি দুটি হাত আকাশের পানে তুলে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহুম্মা আলাইকা বিআবি জাহেল, আল্লাহুম্মা আলাইকা উতবা বিন রাবিআ, শাইবা বিন রাবিআ। আল্লাহর নবী ওই দিন 7 জন কাফিরের নাম ধরে ধরে বদদুয়া করেছিলেন, বলেছিলেন, আল্লাহ তুমি আবু জাহেলকে পাকড়াও করো, উতবা বিন রাবিআকে পাকড়াও করো, শাইবা বিন রাবিআকে পাকড়াও করো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী যেই 7 জন কাফেরের নাম ধরে বদদুয়া করেছিলেন, ওই 7টা কাফের বদরের যুদ্ধে মুসলমানদের হাতে নিহত হয়েছিল। উম্মতের বিরুদ্ধে রাসূলুল্লাহ বদদুয়া দিন না, কিন্তু ওই দিন আল্লাহর নবী কষ্ট পাইয়া বদদুয়া দিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, মক্কায় 13 বছর আল্লাহর নবী এভাবে নির্যাতিত হলেন। নির্যাতিত হতে হতে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, মক্কা নগরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দিনের বেলা বের হতে পারে না। এমনকি আল্লাহর নবীও দিনের বেলা রাস্তায় বের হতে পারছেন না। আল্লাহর নির্দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে মক্কা থেকে বিভিন্ন দেশে পাঠাতে লাগলেন। যাও, তোমরা সিরিয়ায় যাও, যাও পারস্যে যাও, যাও মদিনায় যাও। এভাবে করে সাহাবীদেরকে বিভিন্ন দেশে আল্লাহ রাসূল পাঠাতে লাগলেন। একদিন আল্লাহ পাক আমার নবীকেও নির্দেশ দিলেন, বন্ধু আপনিও মক্কা ছেড়ে চলে যান, কারণ মক্কা আপনার জন্য বসবাসের উপযোগী নয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা অতি গোপনে সাথী আবু বকরকে নিয়ে নিজের জন্মভূমি মক্কা ছেড়ে আমার নবীকে মদিনায় চলে যেতে হয়েছে। এই 13 বছরে রাসূলুল্লাহ শুধু মার খেয়েছেন, পিটুনি খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সাহাবীরা নির্যাতিত হয়েছেন। মক্কা নগরীতে কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু কোরআন মক্কায় দাওয়াত দিয়া প্রতিষ্ঠা করতে পারেন নাই। চলে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায়? জোরে বলেন, মদিনায়। মদিনায় 5টা গোত্র, 3টা ইহুদিদের, বনি কুরাইজা, বনি কাইনুকা, বনি নাজির। এই 3 গোত্র ইহুদিদের, আর 2 গোত্র আউস এবং খাজরাজ। এই আউস এবং খাজরাজ এই 2 গোত্র এর মিত্র গোত্র ছিল ওই 3 ইহুদি গোত্র। আউস এবং খাজরাজ গোত্র যদি কোনো সিদ্ধান্ত নেয়, ওই 3 গোত্র
সেই সিদ্ধান্ত মেনে নিত। মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে আউস এবং খাজরাজ এই দুই গোত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করলেন। মদিনার এই দুই গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করে মদিনার একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিয়ে দিলেন। এখন মদিনার প্রধানমন্ত্রী কে বলেন? জোরে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধানমন্ত্রী মানতে কে কে কষ্ট পান? হাত তুলে দেখান। কেউ কষ্ট পান না? মুসলমানরা কষ্ট পায়। অনেক মুসলমান আছে যে ইসলামে আবার কিসের প্রধানমন্ত্রিত্ব, কিসের রাজনীতি, কিসের কি? আলেম ওলামা, পীর বুজুর্গ, হক্কানি আলেম যারা, তারা মসজিদে নামাজ পড়বে, তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, খানকা নিয়ে বসে থাকবে। এদের আবার কিসের রাজনীতি, কিসের প্রধানমন্ত্রিত্ব, সমস্ত কথা কেন আলেমরা বলে? এরকমের বলার মুসলমানও আমাদের দেশে আছে না নাই? মুসলমান মনে রাখতে হবে, মনে রাখতে হবে, কোরআন হচ্ছে একটা পূর্ণাঙ্গ কিতাব। আমি সূচনায় বলেছিলাম মানুষের প্রয়োজন হবে কোরআনে নাই এমন কোনো বিষয় নাই। তাহলে রাজনীতি আল্লাহ কোরআনে বাদ দিয়ে দিচ্ছেন, তাই না? এটার মধ্যে আছে না নাই? হৃদয়ের কান দিয়ে শুনুন, পৃথিবীতে রাজনীতি কারা করবে? কাদেরকে পৃথিবীর রাজনীতির দায়িত্ব আল্লাহ দিয়েছেন? পৃথিবী পরিচালনা, দেশ পরিচালনা কারা করবে? কাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন? এই কোরআন থেকে জানতে হবে। আপনি যদি একজন মুসলিম হন তাহলে আপনাকে কোরআন মানতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের একটা আয়াতকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকবে? জোরে বলেন। ৬৬৬৬টি আয়াতের মধ্য থেকে ৬৬৬৫টি আয়াত আপনি মেনে নিয়েছেন, একটা আয়াতকে আপনি মিথ্যা প্রতিপন্ন করছেন, অস্বীকার করেছেন, আপনি মুসলমান থাকবেন না, আপনি কাফের হয়ে যাবেন। কারণ আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। যারা কোরআনের একটি আয়াতকে অস্বীকার করবে তাদের মৃত্যুর পরে আসমানের দরওয়াজা তাদের জন্য খোলা হবে না, তারা জান্নাতে যেতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন, সূচের ছিদ্র দিয়ে, সুইচ আছে না কাঁথা সেলাই করে, ওর মধ্যে ছিদ্র আছে না, ওই ছিদ্রের মধ্য থেকে একটা উট গমন সম্ভব হতে পারে, কিন্তু কোরআনের আয়াতকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে এই কোরআন থেকে আমাকে জানতে হবে আল্লাহ পাক কাদেরকে পৃথিবীর রাজত্ব দান করেছেন, কে পৃথিবীর মালিকানা হবে, কে পৃথিবীর বাদশাহী হবে, কারা দেশের রাষ্ট্র পরিচালনা করবে, এটা কোরআন থেকে জানতে হবে। রাজি আছেন সবাই? আমি কোনো দলের পক্ষে অ্যাডভার্টাইজ করার জন্য আসি নাই, আমি আপনাদের কাছে এসেছি কোরআন থেকে কিছু জানানোর জন্য। এখন দেখেন কারা পৃথিবীর বাদশাহী করবে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবী নিয়ে পরামর্শ করেছিলেন, ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। কোথায় পাঠাবেন? এই জমিনে প্রতিনিধি। আচ্ছা, ফেরেশতারা বাধা দিল, উপেক্ষা করে আল্লাহ পাক প্রতিনিধি বানালেন যাকে, তার নাম কি? জোরে বলেন। আদম আলাইহিস সালাম। সে কি? আল্লাহ পাকের খলিফা। সে কি? আল্লাহ পাকের খলিফা। খলিফা মানে প্রতিনিধি। প্রতিনিধির দায়িত্ব কি? যিনি প্রতিনিধি পাঠান উনি যেই নির্দেশনা দেন সেটাই বাস্তবায়ন করা, এটা প্রতিনিধির দায়িত্ব, ঠিক কিনা বলেন? তো পাঠিয়েছেন কে? কাকে পাঠিয়েছিলেন? আদম। আদম কি সাধারণ কোনো মানুষ? সে কি চোর ছিল, ডাকাত ছিল, কি ছিলেন? নবী ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? এই পৃথিবীর সর্বপ্রথম বাদশাহী মালিকানা আল্লাহ কোন চোরের হাতে দিছে না একজন নবীর হাতে দিছে? জোরে বলেন, কার হাতে দিছে? তাহলে মনে রাখবেন, পৃথিবীর সর্বপ্রথম মালিকানা আল্লাহ কোন চোর বাটপার এর হাতে দেন নাই, একজন নবীর হাতে দিয়েছেন। আসেন ওখান থেকে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত
পৃথিবীর সমস্ত মানুষ তাওহীদে বিশ্বাসী ছিল, এক আল্লাহয় বিশ্বাসী ছিল। নূহ আলাইহিস সালামের জামানায় পৃথিবীর শিরকের আবিষ্কার হয়েছে। মানুষ যখন শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত হলো, আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে নবুয়তি দিলেন, এই মুশরিকদের মাঝে তাওহীদের দাওয়াত দিতে হবে। একদিন আর 2 দিন নয়, 950 বছর দাওয়াত দিলেন। মাত্র 40 জন পুরুষ 40 জন মহিলা কালেমা গ্রহণ করেছে। নূহ নবী যতই দাওয়াত দেয়, মানুষ এতটা শিরকিয়ার মধ্যে নিমজ্জিত, নূহ নবীর দাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। নূহ নবী যতই পীড়াপিড়ি করে, ওরা ততই নূহের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে তারা ষড়যন্ত্র করলো নূহকে হত্যা করতে হবে। নূহ নবী অনুভব করে আল্লাহর কাছে মামলা দায়ের করেন, আল্লাহ, তোমার তাওহীদ একত্ববাদ প্রচার করতে গিয়ে আজ তোমার বান্দারা আমাকে পর্যন্ত দুনিয়ার থেকে বিদায় করে যেতে চায়। সুতরাং তোমার কাছে আবেদন, রব্বে লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ, আপনি পৃথিবীর মধ্যে একটা কাফেরও রাখবেন না, সব কাফেরগুলো ধ্বংস করে দেন। আল্লাহ কয়, নূহ বদদুয়া করছো উম্মতের বিরুদ্ধে, কবুল, নৌকা বানাও। নৌকা বানালেন, সাথী সঙ্গীদেরকে নিয়ে নৌকায় আরোহণ করো। নৌকায় আরোহণ করলেন, প্রাণী জগতের জোড়ায় জোড়ায় নৌকায় তুলো। নৌকায় তুললেন, প্লাবন শুরু হয়ে গেল। পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের ঘর বাড়ি পাহাড় পর্বতগুলো সব পানির নিচে তলায় যেতে লাগলো। দুনিয়ার সমস্ত কাফেরগুলো যখন ধ্বংস হয়ে গেল, তখন প্লাবন আস্তে আস্তে থেমে গেল। নূহ নবীর নৌকা যদি পাহাড়ের সাথে অবতরণ করলো। নূহ আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদেরকে নিয়ে জমিনে আবার ছড়ায়ে পড়লেন। পৃথিবীতে মানুষ যখন আল্লাহরে বাদ দিয়ে শিরকিয়াতের মধ্যে নিমজ্জিত হয়েছে, সমস্ত কাফের মুশরিকগুলোকে ধ্বংস করে আল্লাহ পাক আবার এই দুনিয়ার রাজত্ব একজন নবীর হাতে তুলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার রাজত্ব, বাদশাহী কারা করবে? আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক। হযরত দাউদ নবীকে বলছেন আল্লাহ পাক, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, ও দাউদ, আমি আদমকে খলিফা বানিয়েছিলাম। আবার তোমার ব্যাপারেও ঘোষণা দিচ্ছি, ইন্না জাআলনাকা, আমি তোমাকে বানালাম খলিফাতান ফিল আরদে, জমিনের একজন খলিফা। কি বানাইছে? জোরে বলেন, খলিফা। এখন দায়িত্ব দিতেছেন আল্লাহ পাক। কি দায়িত্ব? আল্লাহ বলেন, ফাহকুম বাইনান নাস বিল হক, তোমার দায়িত্ব হলো জমিনে মানুষের মাঝে সত্যকে প্রতিষ্ঠা করবা, সত্য অনুযায়ী মানুষের মাঝে বিচার করবা, মীমাংসা করবা, ফয়সালা করবা। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, বিচার মীমাংসা ফয়সালা করতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ করবা না। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মানব রচিত মতাদর্শ দিয়ে সমাজ চালাবা না, সমাজ প্রতিষ্ঠা করবা হক এবং ইনসাফ। তুমি জমিনের প্রতিনিধি। কাকে ঘোষণা দিয়েছেন? হযরত দাউদ আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম একদিকে নবী, অপরদিকে বাদশাহ। ঠিক কিনা বলে? আবার দাউদ নবীর ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনিও বাদশাহ ছিলেন। কতটুকু দেশের? জোরে বলেন। গোটা পৃথিবীর বাদশাহী করেছিলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। এভাবে করে করে নবী এবং রাসূলরা বাদশাহী করেছেন, রাজত্ব পরিচালনা করেছেন। কোরআনে কারীমের সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ওয়ালাকাদ কাতাবনা
ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহু আকবার। গলাটা বসে গেছে গত 3 দিন আগে, এখন পর্যন্ত ঠিক হয় নাই, কথা বলতে কষ্ট হচ্ছে। আবার সে অনেক দূর থেকে সফর করে আপনাদের মাঝে এসেছি, সে বরিশাল থেকে গতকালকে রওনা দিয়েছি, আস্তে আস্তে আজকে আপনাদের এখানে এসে পৌঁছেছি। তো কণ্ঠ বসে যাওয়ার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও আপনাদের ধৈর্য দেখে আমার খুব ভালো লাগছে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ দেখেন বলছেন ওয়ালাকাদ কাতাবনা, আমি লিপিবদ্ধ করে দিয়েছি। কাতাবা শব্দের অর্থ কি? লিপিবদ্ধ করা। আল্লাহ বলছেন আমি লিপিবদ্ধ করে দিয়েছি কি? আন্নাল আরদা, আরদুন মানে জমিন, আন্নাল আরদা নিশ্চয় জমিনের, ইয়ারিসুহা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে, মালিকানা প্রাপ্ত হবে, বাদশা হবে কারা? ইবাদিয়াস সালিহুন, আমার সব, আমার নেককার, আমার ইমানদার বান্দাগণ। ঘোষণাকার আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাতাবনা, আমি লিপিবদ্ধ করে দিয়েছি, ফিজ যাবুর, জবুর কিতাবের মধ্যে, মিন বাদি যিকির। দেখেন আল্লাহ কত সুন্দর করে বলছেন, জবুর কিতাব। এটা কার কিতাব? জোরে বলেন। পৃথিবীতে আসমানি কিতাব আসছে কয়টা? 104 খানা, যার মধ্যে 10 খানা হযরত আদম নবীর উপর, 10 খানা ইব্রাহিম নবীর উপর নাজিল হয়েছে, 30 খানা ইদ্রিস নবীর উপর নাজিল হয়েছে, 50 খানা হযরত শীশ আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে। এই মোট কতখানা হলো? ওই আপনাদের মনে হয় বাহ্যিক কান দিয়ে শুনছেন, অন্তরের কান দিয়ে শোনেন নাই। হ্যাঁ, আদম 10, ইব্রাহিম 10, ইদ্রিস 30, শীশ 50, এই 100 খানা সহিফা। আর প্রসিদ্ধ 4 খানা তাওরাত, যেটা ইব্রানি ভাষায় হযরত মূসা নবীর উপর নাজিল হয়েছে। জবর ইউনানি ভাষায় হযরত দাউদ নবীর উপর নাজিল হয়েছে। ইনজিল সুরিয়ানি ভাষায় হযরত ঈসা নবীর উপর নাজিল হয়েছে। কোরআন আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। এই প্রসিদ্ধ 4 খানা আসমানি কিতাবের 1 খানা কিতাবের নাম হলো জবুর। আল্লাহ বলেন আমি এই জবুর কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি। এরপর বলছেন মিন বাদিজ যিকির, এই জিকির দ্বারা তাফসীরের মধ্যে এসেছে অন্যান্য সব আসমানি কিতাবের মধ্যে আমি লিখে দিয়েছি, শুধু জবুরে না, বাকি সব আসমানি কিতাবগুলোর মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি কি? আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয়ই এই জমিনের প্রতিনিধিত্ব করবে, এই জমিনের বাদশাহী করবে, এই জমিনের রাজত্ব করবে তারা যারা আমার নেককার এবং মুত্তাকি বান্দা। বাংলাদেশ স্বাধীন হয়েছে, 52 বছর পার হয়ে গেছে। আপনারা বলেন এই 52 বছরে কি আপনারা নেককার এবং মুত্তাকি বান্দাদের হাতে দেশের রাজত্ব তুলে দিতে পেরেছেন? দেন নাই কেন? তাহলে আল্লাহর হুকুম আপনারা অমান্য করেছেন। হয়তো বলবেন হুজুর সুযোগ ছিল না, সুযোগ পাই নাই। এবার সুযোগ আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? মনে রাখতে হবে, এই সুযোগে যদি আপনি সৎ ব্যবহার না করেন, এই সুযোগ যদি আপনি কাজে না লাগান, কিয়ামতের ময়দানে আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কারণ আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়েছিল, তুমি খলিফা পৃথিবীর, আর খেলাফতের দায়িত্ব পালন করবে আমার সৎ এবং নেককার বান্দাগণ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, কোরআন যাদেরকে দায়িত্ব দিতে বলেছেন, আপনি যদি তাদেরকে দায়িত্ব না দেন,
তাহলে কিয়ামতে আপনাকে অবশ্যই আল্লাহর দরবারে কি করতে হবে? এই অবমাননার জন্য জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনার রাষ্ট্রের প্রধান। মক্কায় 13 বছর দাওয়াত দিয়েছে, কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন নাই। অসভ্য জাতি অসভ্য রয়ে গেছে, সুসভ্য বানাতে পারেন নাই। এজন্য আপনাকেও মনে রাখতে হবে, আমরা আলেম ওলামা যদি কিয়ামত পর্যন্ত কোরআন দিয়া দাওয়াত দেই, অসভ্য জাতিকে সুসভ্য জাতিতে পরিণত করা সম্ভব নয়। সম্ভব কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন, রাষ্ট্রপ্রধান হলেন। আল্লাহ বলেন, বন্ধু, মক্কায় আপনার রাষ্ট্রের ক্ষমতা ছিল না। মক্কা চলেছে আবু জাহেলের নেতৃত্বে, আবু লাহাব উতবা সাহেবাদের নেতৃত্বে। এখন আপনি মদিনার রাষ্ট্রের প্রধান, মদিনার মানুষ আপনার হুকুম মানতে বাধ্য। আল্লাহ একটা বিধান জারি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাষ্ট্রের বিধানটাকে বাস্তবায়ন করেছে। আল্লাহর নবীর সর্বশেষ বক্তব্য ছিল, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, সর্বোত্তম যুগ হলো আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। অথচ অসভ্য জাতির মাঝে পৃথিবীতে এসেছেন, মক্কা নগরীতে সে অসভ্য জাতিকে 13 বছর কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন, কিন্তু সুসভ্য জাতি বানাতে পারেন নাই। যখনই ক্ষমতার মসনদে রাসূলুল্লাহ সমাসীন হলেন, তখনই কোরআন দিয়ে দাওয়াত দিলেন, একের পর এক বিধান বাস্তবায়ন করলেন। অসভ্য জাতি সুসভ্য জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা? সুতরাং সুন্দর একটা সমাজ আপনারা চান কিনা? মক্কা থেকে চলে আসলেন রাসূলুল্লাহ কোথায়? মদিনায় এসে আর একটা ঝামেলায় পড়ে গেলেন। মক্কা নগরীতে আল্লাহর রাসূল যেই মানুষের সাথে লড়াই করেছেন, ওই মানুষগুলো ছিল 2 শ্রেণীর। কয় শ্রেণীর? এক শ্রেণী হলো কাফের, আর এক শ্রেণী হলো মুশরিক। কাফের এবং মুশরিক। কিন্তু মদিনায় যাই আবার আর এক শ্রেণী তৈরি হয়ে গেছে। তৃতীয় শ্রেণীর নাম কি বলেন তো? জোরে বলেন। কিভাবে হলেন? মুনাফিকটা দল কিভাবে তৈরি হলো ভালো করে মনে রাখবেন, কিন্তু হৃদয়ের কান দিয়ে শুনতে বলছি। মুনাফিক দল কিভাবে তৈরি হয়েছে? আমার সালমান মক্কা থেকে রাসূলুল্লাহ মদিনায় গেছেন, মক্কায় কোনো মুনাফিক ছিল না। মদিনায় যাওয়ার পরে, মদিনায় রাসূলুল্লাহর আগমনের পূর্বে আউস এবং খাজরাজ গোত্রের এই খাজরাজ বংশীয় নেতা আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, যিনি মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন, তাকে মদিনার রাষ্ট্রপ্রধান ঘোষণা করা হবে হবে হবে। ঠিক সেই মুহূর্তে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায়। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মদিনার রাষ্ট্রপ্রধান হবেন, সেই আশা এবং চিন্তা চেতনা নিয়ে বসে আছে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, পারে না মুসলমানদের এই বিজয়। সম্মানিত ভাইয়েরা আমার, যখন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল সহ্য করতে পারছে না, কিন্তু মদিনার সব মানুষ দলে দলে কলেমা পড়ছে, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মনে মনে ভাবতেছে, আমার দলবল সব ভাঙাই তো মুহাম্মাদের দলে চলে গেল, তাহলে আমি আর পিছনে থাইকা লাভ কি? উনিও একদিন জনসম্মুখে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনসম্মুখে কালেমার ঘোষণা দিয়েছে, কিন্তু অন্তরে দিতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা আমার, কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাকারা এর 8 নম্বর আয়াত থেকে আমি ভূমিকায় তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে
মাইয়াকুলু যারা বলে আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের প্রতি। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিহি মুমিনিন, তারা মুমিন নয়। সম্মানিত ভাইরা আমার, মুনাফিক দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন। এক নাম্বার হলো আমালি, আর এক প্রকার হলো ইতিকাদি, আমলগত মুনাফিক, আর একটা হলো বিশ্বাসগত মুনাফিক। আমলগত মুনাফিকের 5টা বৈশিষ্ট্য। কয়টা? এক হাদিসে 3টা বলেছেন, আর এক হাদিসে 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলামাতুল মুনাফিকি সালাসা, ইযা ওয়াদা আখলাফা, ওয়া ইযা উতুমিনা খানা, ওয়া ইযা হাদাসা কাযাবা। যদি ওয়াদা করে খেলাফ করে, আমানতকে খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এই 3টা। আবার আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা। নবী বলেন যার মধ্যে 4টা গুণ আছে সে ব্যক্তি খালেস মুনাফিক, খাঁটি মুনাফিক। তার মধ্যে 1 নাম্বার ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে, কথায় কথায় মিথ্যা কথা বলে, আবার যখন ঝগড়া করে ফাহেসা কথা বলে। ঝগড়া করলে কি করে? মন্দ বাজে কথা, অশ্লীল কথা ঝগড়ায় ঝগড়ায় বলে। এই যে 5টা গুণ, এই 5টা গুণের যাদের মধ্যে থাকবে কানা মুনাফিকান খালিসান, সে প্রকৃত মুনাফিক। তবে যে কোনো একটা যদি কারো মধ্যে থাকে সে প্রকৃত মুনাফিক নয়। একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, আপনি আসল মুনাফিক না, কারণ আপনার অন্তরে এখনো ঈমান আছে। অন্তরে কি আছে? কাজের দিক থেকে আপনার নিফাকি আছে, কিন্তু জেনে রাখবেন 2য় নম্বরে ইতিকাদি মুনাফিক যারা, তাদের মধ্যে 6টা গুণের কথা বলা হয়েছে। কয়টা? এই 6টার একটাও যদি কারো মধ্যে থাকে সে হবে ইতিকাদি মুনাফিক, বিশ্বাসগত মুনাফিক। আর এই মুনাফিকের পরিণতি হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। 6টার একটাও যদি কারো মধ্যে থাকে সে ব্যক্তির পরিণতি হবে জাহান্নামের নিম্ন স্তর। একদম কাফের মুশরিকরা যেই জাহান্নামে থাকবে তার চাইতেও নিম্ন স্তরে ওদের পরিণতি, ওদের অবস্থান। এখন এই 6টা গুণ কাদের, কি কি? ভালো করে শুনেন 6টার কথা। 1 নাম্বার রাসূলুল্লাহকে মিথ্যা মনে করা। রাসূলুল্লাহকে নিয়ে যদি সন্দেহ পোষণ করেন, নবী নাও হইতে পারে। কি আব্দুল্লাহর ঘরের ছেলে মোহাম্মদ, মালে হাজার রসুল, আবার কেমন রসুল? ইয়ামশি ইলা তারিকে, রাস্তায় হাঁটে, হাটে বাজারে যায়, কেনা বেচাও করে, আবার কেমন রসুল? যদি নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা মনে করেন, এলো 1 নাম্বার। 2য় নাম্বার, রাসূলুল্লাহর আনিত কোন বিধানকে যদি আপনি মিথ্যা মনে করেন, আল্লাহর রাসূলের আনিত কোরআন বিধানাবলীর একটা বিধানকেও যদি আপনি মিথ্যা মনে করেন, একটা আয়াতকেও যদি আপনি মিথ্যা মনে করেন, সব মানছেন, মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দাড়িও আছে, টুপিও আছে, জুব্বাও গায়ে দিছেন নামাজের প্রথম কাতারে, কিন্তু একটা আয়াতকে আপনি অস্বীকার করছেন, মিথ্যা মনে করছেন, আপনি ইতিকাদি মুনাফিক। 3 নাম্বার, যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহকে তুচ্ছ তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, রাসূলুল্লাহকে প্রতিপন্ন করার চেষ্টা করে। আমার দেশে এমনও মুসলমান আছে যেই মুসলমান রাসূলুল্লাহর চরিত্র নিয়ে কথা বলে, আছে না নাই? অনেকে বলে মুহাম্মদ আবার কেমন রাসূল, 11টা বিয়ে করেছে, চরিত্র নিয়ে আজে বাজে কথা বলছে, আছে না নাই? এমন কোন মুসলমান যদি রাসূলুল্লাহকে নিয়ে মন্তব্য করে, তাহলে সে ইতিকাদি মুনাফিক, ওর পরিণতি জাহান্নামের নিম্ন স্তর। 3 নাম্বার রাসূলুল্লাহর, 4 নাম্বার রাসূলুল্লাহর আনিত কোন বিধানকেও যদি তুচ্ছ এবং তাচ্ছিল্য মনে করে, অবজ্ঞা করে,
তাহলেও সে এতেকাদি মুনাফিক। আল্লাহর বিধানের কোনো একটা বিধানকে যদি তারা কোনো মুসলমান বলে যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, মুসলমান, সে কি দাবি করছে মুসলমান কিন্তু আইনে বিশ্বাসী নই, সে কি এতেকাদি মুনাফিক। সে কি এতেকাদি মুনাফিক, তার পরিণতি জাহান্নামের নিম্ন স্তর। মুসলমান যদি বলে কোন একটা আয়াতকে অবজ্ঞা করে, সে এতেকাদি মুনাফিক। 5 নাম্বার জেনে রাখতে হবে, ইসলাম বা ইসলামী দলের বিজয়ে যদি কোনো মুসলমান অসন্তুষ্ট হয়, ইসলাম বা ইসলামী দলের বিজয়, এই বিজয়তে যদি কোনো মুসলমান অসন্তুষ্ট হয়, মনে কষ্ট পায়, তুমি এতেকাদি মুনাফিক, তোমার পরিণতি জাহান্নামের নিম্ন স্তর। 6 নাম্বার, ইসলামের বিজয়ে পরাজয়কে যদি কেউ খুশি হয়, মুসলমানদের পরাজয় হয়েছে, ইসলামী দলগুলো একত্রিত হয়ে নির্বাচন করেছে, জিততে পারে নাই, এতে আনন্দিত হয়েছে, ওই মানুষটাও এতেকাদি মুনাফিক। মুসলমান ইসলামের বিজয় হতে পারে নাই, পরাজয় বরণ করছে, এতে আপনি আনন্দিত হয়েছেন, আপনি কেমন মুনাফিক? এতেকাদি মুনাফিক। আপনার পরিণতি জাহান্নাম। সম্মানিত ভাইরা আমার, এই 6টার কোনো একটা যদি আপনার মধ্যে থাকে, আপনার পরিণতি হলো জাহান্নামের নিম্ন স্তর। এজন্য আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে হতে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিন নয়। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল মুখে ঈমান এনেছে, অন্তরে রাসূলুল্লাহর নেতৃত্ব মেনে নিতে পারে নাই। এজন্য সে এতেকাদি মুনাফিক হওয়ার কারণে এই আব্দুল্লাহ ইবনে উবাই যদিও রাসূলুল্লাহর পিছনে সালাত আদায় করেছে 5 ওয়াক্ত জামাতের সঙ্গে, কার পিছনে? নবীজির পিছনে। আবার রমজান মাসের রোজাও রেখেছে। আবার এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল নবীজির কোথাও যাবেন, আব্দুল্লাহ বিন উবাই সেখানে আগেই হাজির। লোকজন জমায়েত করেছে, এলান দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে আসতেছেন, বক্তব্য দিবেন। মাঝে মাঝে রাসূলুল্লাহর কানে কানে কথা বলতেন, সমাজের সবার কাছে প্রকাশ করতেন সে একজন মুসলমান, কিন্তু অন্তর ছিল রাসূল বিদ্বেষী, অন্তর ছিল ইসলামের বিজয় হোক, এটা তারা কখনো চায় না। এই আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল যখন ইন্তেকাল করেছে, তার ছেলে আব্দুল্লাহ রাসূলুল্লাহর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনি তার জানাজা পড়াবেন। রাসূলুল্লাহ জানাজা পড়ালেন। হুজুর, আপনার একটা জুব্বা তারে পরিধান করায় দেন। আল্লাহর নবী তার একটা জুব্বা মোবারক পরিধান করালেন। আমার সালমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের মধ্যে রাসূল তার নিজের মুখের লালা লাগায় দিলেন। কবরের মধ্যে রেখে কবরের পাশে দাঁড়ায় আমার নবী দোয়া করতে লাগলেন। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, ও বন্ধু, লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, আপনি যদি ৭০ বার দোয়া করেন, দোয়া কাজে আসবে না। আবার আল্লাহ বলছেন, শোনো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা, এই সমস্ত ইতিকাদি মুনাফিক যদি মারা যায়, ওদের জানাজায় যাবেন না। ওয়ালা তাকুম আলা কবরিহিম আবাদা, এদের কবরের পাশে দাঁড়ায়া কোনোদিন আপনি দোয়া করবেন না। আল্লাহর নবীর জীবনে একটা মাত্র মুনাফিকের জানাজা পড়িয়েছিলেন, সেটাই ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। আল্লাহর নবী আর জিন্দেগিতে কোনো মুনাফিকের জানাজায় শরীক হন নাই। সুতরাং ঈমান এবং নেফাকের পরিচয় হবে এবার। ঈমান এবং নেফাকের পরিচয়। আল্লাহর দ্বীনের বিজয় আপনারা চান? কারা কারা চান দু হাত উঁচু করে দেখান। তাহলে
আল্লাহর দিনের যদি বিজয় চান, আপনি হবেন একজন মুমিন। আর যদি দিনের বিজয় আপনারা না চান, তারা মোমেন দাবি করনেওয়ালা এই থেকে দিন মুনাফিক। আল্লাহ আমাদেরকে এই নেফাকি চরিত্র থেকে বাঁচার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আর সামনে এগোচ্ছি না, দোয়া চাচ্ছি সকলের কাছে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।